তো আলু পোস্ত করছি। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সকলে? আশা করবো সকলে ভালো আছো। তো আমি রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই দেখো, এখন ঘড়ির কাটাই 7:22 বাজে, আর সকাল 5টার সময় উঠেছি। উঠে দেখো সমস্ত কিছু এগুলো কেচে কুচে দিয়েছি। দেখো জায়গা ধরিনি বলে সব ওপরে ওপরে দিয়েছি। জলটা ঝরে যাক, তবু পেতে এদিক ওদিক দেওয়া যাবে। তো জল ঝরার জন্য ওপরে ওপরে দিয়েছি। কী করবো বলো, একটাই তো দড়ি। তো চলো 7:22 বাজে, আমার ব্লগ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর 5টার সময় উঠে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দেখো এতগুলো কাচাকুচি করব, খুবই তাড়াহুড়ো। আজকে একটু ঘরটাও ঝাড়বো, তাই একটু তাড়াহুড়ো করছি। এখন যাব নিচেই গিয়ে আমি জামা কাপড় দোকান ঘরটা ঝাঁট দেবো, রান্নাঘরটা ঝাঁট দেবো, মুছবো। এই হচ্ছে কাজ। তো চলো, এখানে দেরি করছি না। যে চা হচ্ছে, ভাত চাপিয়ে দিয়েছি। ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে 8:40। আমার মেয়ে এখন মুখ ধুচ্ছে। চাটা খেয়ে নিন। আমি 7টার সময় একবার ঘুমটা একটু উঠলাম, যেভাবে একটু পরে উঠি। আমার ঘুমটা একটু 8:30 আমিও কতগুলো আজকে কেচেছি। নিচে এসে দোকান ঘর ঝাড় দিলাম, এগুলো সব মুছলাম। গ্যাসটাও জলনাতা দিয়ে মুছলাম, এগুলো সব মুছলাম। মুছে টুছে ভাতটা তো চাপিয়ে দিই। আলু ভাতে, পটল ভাতে সিদ্ধ ভাতটা তো করি। তো আলু পোস্ত করছি। তো এখানে আলু পোস্ত রেডি। যাবো উপরে। না, আলু পোস্ত করে এলাম বন্ধুরা। দেখো আজকে না মা মেয়েতে খাবো। বড়মশাই তো সকালে আলু সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে। আর আমরা যেহেতু আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসি, আলু পোস্তটা না মাখা মাখা না করে একটু রসা রসা করেছি, ওই দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। তাই দেখো আলু পোস্ত করে এই দেখো ওপরে তো চলে এলাম। ওপরে এসে দেখো ঘরটা তো পুরো অগোছালো হয়ে আছে। আর তোমার সোয়েটারগুলো যেগুলো কাচাকুচি হয়েছিল সেগুলো তো পরা হয়নি। তো সেগুলো দেখো আজকে জানো তো কি করেছি, মানে তোমার ইউটিউব দেখে দেখে আজকে সোয়েটার ভাঁজ করেছি। বেশ দেখি। এই গেঞ্জিটা পরে যাবে নাকি? এই দুটো জামা পরে যাবে না কা? ও তো গামছা নিয়ে যাচ্ছ, ইয়ে করো, গেঞ্জি খুলে যাও, গরম দিচ্ছে। তুমি ব্যাগে নিয়ে যাও গেঞ্জি, শীত করলে তখন পরে নেবে। আমায় নিয়ে যাবে না এখন বেরোনোর সময়? হ্যাঁ চলো, খুচরো। সেটা নাই, এবছর যাচ্ছি আমরা তো প্রত্যেকবার। তুমি তো প্রত্যেকবার যাও, আমরা তো যাই না। ওই জামাটা পরে, গেঞ্জিটা পুড়ে নাও ব্যাগে, আর খুচরো পয়সা দিয়ে যাবা। কর্মশাই যাচ্ছে অগ্রদ্বীপ। এই দিক থেকে আলোটা পড়ছে বলে দেখা যাচ্ছে না। তো দেখো 10:40 বেজে গেছে। এখন আমি ঘর চলে এসেছি। এখন ঝাড়াঝুড়ি করবো, একটু ঘরটা পরিষ্কার করি। বেড়াতে যাওয়ার আগে একটু ঘরটা পরিষ্কার ক্লিন করে নিই। ওই যে ওইখানে একটু ঝুল হয়েছে, এখানে একটু ঝুল হয়েছে, এগুলো একটু পরিষ্কার করি। বলছিলাম ইউটিউব দেখে দেখে সোয়েটার ভাঁজ করেছি, জানো তো কি সুন্দর সোয়েটারগুলো ভাঁজ করে, যেগুলো খোলে না। তো সুন্দর করে ছোট্ট ছোট্ট ভাঁজ করে বাক্সে পুড়ে দিলাম। আর কর্তামশাই তো দেখতেই পেলে যে চলে গেল অগ্রদ্বীপের মেলায়। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার কর্তামশাই তো গেলে 1 টাকাও খরচ করে না। কারণ হচ্ছে ওর যেতে আসতে ভাড়া যেটুকু লাগে, আর মানে কি ওদের মোটামুটি 100-150 টাকা হলে ওদের যাতায়াত হয়ে যায়, খাওয়া খরচা সব কিছু হয়ে যায়। আর অগ্রদ্বীপের মেলায় তো ওখান থেকেই খেতে দেয়, ওখানে তো কোনো খাওয়ার কোনো ঝামেলাই নেই। তো আর আমরা গেলে
500-1000 টাকা না হলে বাবা হাত খরচা না হলে এই এটা কিনবো ওটা কিনবো, যত জ্বালা মেয়ে ছেলেদের বলো। আমি যাই হোক মেয়েদের মানে মেয়ে ছেলে বলে ফেলাম, মেয়েদের ওদের মানে এত হাত খরচা লাগে আমাদের কি বলবো গো। তো দেখো এখানে তো ঘরে চলে এসেছি, এসে ঝুল টুল ঝেড়ে নিচ্ছি। একটু কোনায় কোনায় ঝুল হয়েছে, কিন্তু কী বলতো কিছুদিন আগেই ঝাড়া হয়েছিল, তাই বেশি কিন্তু মানে অপরিষ্কার হয়নি গো। দেখলাম যে আমাদের পাখাগুলোতেও বেশি ঝুল পড়িনি, এক এক সময় ঝাড়ি প্রচণ্ড পরিমাণ ঝুল জমে, কিন্তু দেখছি যে বেশি ঝুলও জমেনি গো। তো যাই হোক চলো, চেয়ারটা মানে টুলটা তো টলমলেও খাচ্ছিল, ভীষণ ভয় লাগে। আর এতখানি মানে কি বলতো এই মোটা শরীর নিয়ে টুলের উপর উঠে পাখাটা ঝাড়তে মানে ভয়ও লাগে। আর নিচের পাখাটা তো একদমই ঝাড়তে পারি না, ওপরের দিকে ঝাড়া হয় না, কারণ ওখানে তো আর ওই লগিটা তো আর পাওয়া যায় না, মানে যে আমি ঝুল ঝাড়ি ওইটা পাওয়া যায় না, লাগাল পাওয়া যায় না। কটা দিন ধরে খুবই পরিশ্রম হচ্ছে, দোকানঘর ঝাড়া, দোকানঘরের বাইরেটা একদিন ঝাড়লাম, রান্নাঘর ঝাড়লাম, আজকে ধরো কাচাকুচি করেছি সকাল থেকে, আবার প্লাস হচ্ছে তোমার ঘর ঝাড়া। তাহলে খাটুনিটা কিন্তু কম হচ্ছে না, তাই না? একদিনে এত খাটুনি কেন বলো তো? দেখো এই একদিন পরই যাব বাপের বাড়ি, আবার বাপের বাড়ি থেকে ঘুরে এসেই যাব বেড়াতে। তাই ভাবলাম যে বেড়াতে যাওয়ার আগে ঘর বাড়িগুলো ভালো করে পরিষ্কার করে রাখি, কারণ সত্যি কথা বলতে নোংরা তো একদমই দেখতে পাই না, আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না দেখবে এটা এসেটিয়ে বেশ ভালো লাগে। যদিও বা আমার থাকে না গো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, নিচেই ইঁদুরে উৎপাত করে মানে সব কিছু নষ্ট করে দেয়, বড্ড এটা ওটা খেয়ে তাকের উপর তোলে, কিন্তু ঘরের মধ্যে কেউ কিছু করে না, তাই ঘরটাকে গুছিয়ে রাখলে গুছানোই থাকে সুন্দর করে। তো যাই হোক দেখো এখন তো ঝুল ঝাড়া হয়ে গেছে, সব কিছু ঝাড়া হয়ে গেছে, এখন শোকেসটা গুছিয়ে নিচ্ছি। বলো এই যে সংসারের কাজগুলো একা হাতে করে তারপর ভিডিও এডিট করে ভয়েস দিতে কি বলো তো ইচ্ছা একদমই করে না, মনে হয় দূর করবই না থাক। কিন্তু ওই যে বললাম না মনে আশা নিয়ে, আশাই বাঁচে চাষা, সেই রকম আমিও তাই আশা নিয়ে, মনে আশা জোর নিয়ে, ধৈর্য নিয়ে এখনও পর্যন্ত আমি ভিডিও করে যাচ্ছি। কিন্তু এই এতটা শরীর ক্লান্ত নিয়ে আমার কিন্তু ভালো লাগে না ভিডিও করতে, মনটা ইচ্ছাও করে না, কিন্তু আবার আমি মনের জোর বাড়িয়ে কিন্তু ভিডিও করি। তো দেখো এখন কম্পিউটার টেবিলটা ঝাড়পোছ করে নিলাম, আর আমি জানো শোকেসটা দেখো ঝেড়ে নিয়ে একটা কাপড় চাপা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে কি বলো তো আবার আমি মেঝেই যে ঝাঁট দেবো, পাশে যে আমি পাশের জিনিসটা যে আমি ঝাড়া পোছা করবো তো ধুলোগুলো গিয়ে আবার জমবে, তাই আমি শোকেসটা ঝেড়ে চাপা দিয়ে দিয়েছি, কম্পিউটার টেবিলটাও ঝাড়পোছ করে ঢাকা চাপা দিয়ে দেবো, একটা কাপড় ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে মেঝেটা ঝাঁট দেবো, কারণ মেঝেটা যখন ঝাঁট দেবো তখন প্রচণ্ড পরিমাণ ধুলো উঠবে, তখন আর এই ধুলোগুলো আর গেটে লাগবে না। কি বলো বন্ধুরা, আমার কি বুদ্ধিটা ভালো না খারাপ? মানে এই রকমভাবে কাপড় চাপা দিয়ে দেয়, আর আমার মতন কারা কারা এরকম ঝাড়াঝুড়ি হয়ে গেলে কাপড় চাপা দিয়ে দাও, কমেন্ট করে জানিও তো বন্ধুরা। শখ করে একটা স্ট্যান্ড কিনেছিলাম, যে বাইরে কোথাও ঘুরতে গেলে এটা একটু বেশ ছড়ানো যাবে, দোষের মধ্যে কপালই তো খারাপ, স্ট্যান্ডের একদিকটা গেল ভেঙে, কি করব বলো? কপাল খারাপ হলে বলে সবই খারাপ হয়, সেই দশা হচ্ছে আমার। স্ট্যান্ডটা কিনলাম শখ করে, সেটাও গেল মানে ভেঙে। আর আমার মেয়ে কি বকা দেয়, তুমি একটার পরে একটা স্ট্যান্ড কিনেই যাও আর ভেঙেই যাক, বড় বকা দেয়, মেয়েও বকা দেয়, কিন্তু ওই যে আমি বকা খেয়েও আমি কিনি। তো যাই হোক চলো এখন দেখো খাট গোছাবো, আর তো খাটের মধ্যে বইয়ের তো গাদা, কারণ বইগুলো তো আমার রাখার জায়গা নেই, কিচ্ছু করার নেই, যতদিন থাকবে এইভাবেই রাখতে হবে। কারণ আমি যে মনে মনে প্ল্যানটা করেছিলাম যে আলমারি একটা করে নেব, দেওয়াল আলমারিতে, ওখানে জামা কাপড় থাকবে, আর যেটাই আমার এখন আপাতত জামা কাপড় আছে সেটাই আমার বই খাতাগুলো, মেয়ের বই খাতাগুলো যত্ন সহকারে রেখে দেবো, কিন্তু হলো না বন্ধুরা। কারণ হচ্ছে বেড়াতে যাচ্ছি, শখ করে এখন বেড়াতে যাচ্ছি, শখ বলবো না, যাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু একটা কারণবশত যাচ্ছি, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, তো আমার ওই টাকাতে আমার আরামসে আমার শোকেস হয়ে যেত একটা কাপড় জামা রাখার। তো যাই হোক কিছু করার নেই, এখানেও আমার যেতে হচ্ছে। দেখো কিছু কিছু শখ হচ্ছে কি বলতো, আমার মেয়েরও তো ইচ্ছা হয় একটু ঘুরে বেড়াতে, পরীক্ষা হয়ে গেছে, একটু ঘুরতেও তো ইচ্ছা হয়।
তো তাদেরও তো একটু শখ স্বাদ মেটাতে ইচ্ছা করে, নিজের না শখ স্বাদ মেটাতে ইচ্ছা করলেও কিন্তু সন্তানদের জন্য কিন্তু কিছু কিছু সময় অনেক কিছু ত্যাগ করতে হয় মায়েদেরও। তো যাই হোক, এবছর হবে না, পরের বছর দেখব চেষ্টা করে হবে কি না। তো পরের বছর না হলে তার পরের বছর দেখব, এইভাবে দেখি কতদিনের পর আমি শোকেসটা করতে পারি। আর খাটে দেখো, খাটটা না ধারগুলোয় এত ধুলো পড়ে কি বলবো। তো আমি খাটের এই গদিটা তুলে আমি ঝাড়ি, জানো তো, আর প্রচণ্ড পরিমাণ ধুলো বের হয়, প্রচণ্ড পরিমাণ। আর এই যে খাটের গদিটা তুলে নিয়ে মানে ঝাড়াটা কি বলবো, খুবই মুশকিলের কাজ, তবু আমাকে ঝাড়তে হবে। খাটের চাদরটা চেঞ্জ, এই যে দেখো খাটের চাদরটা কিন্তু আপাতত এখন এটাই পেতে রেখে দিয়েছে। এই যে আমার ঝাড়াঝুড়ি হয়ে গেছে, এই যে দেখো এখন ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে এবার মুছে নেবো। আর আজকে সত্যি কথা বলতে বন্ধুরা জানো তো, সকাল সকাল হয়ে গেছে ঝাড়াঝুড়ি। আর আমার মেয়ে বই রাখার র্যাকটা মুছে দিয়েছিল, যেটা ওই পাশে থাকে। তো যাই হোক একটু মুছে দিয়েছিল বলে আবার একটু তাড়াতাড়িও হয়ে গেল, না আর আবার একটুখানি আধা ঘন্টা মতো সময় লেগে যেত। তো দেখো যতই ঝাড় দিচ্ছি মনে হচ্ছে ধুলো 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 আর বেরোচ্ছে না। তো যাই হোক কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটা আমি মুছে নেব, তাহলেই হয়ে যাবে, দিয়ে স্নান টান করে আসবো। তো ঘড়ির কাঁটায় এখন 2:20 বাজে, আর ঘর মোছা হয়ে গেছে, খাটও দেখো গোছানোই হয়ে গেছে, চাদর পাল্টে দিই, জামা কাপড়গুলো সকালবেলা কেচে দিয়েছি, তো সেগুলো ভাঁজ করা শুধু বাকি আছে। আর আদার্স না হলে সবই গোছানো হয়ে গেছে। আর খাটের চাদরটা তো চেঞ্জ করে দিয়েছি, কিন্তু আমার এখন আমি চান করব, আর দুটো কাচাকুচি করতে পারলে ভালো হতো, কিন্তু শরীরে কোনো এনার্জি দিচ্ছে না। তো বাইরে দেখো প্রচুর জামা কাপড় এখানে লাট করা আছে, এগুলো পরের দিন ভোরবেলা উঠে কাচবো, এখন আর শরীরে এনার্জি দিচ্ছে না। এবার স্নানটা করে আসি, করে এসে একটু রেস্ট নিই। দুপুরবেলা তো আর তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করিনি, এটা হচ্ছে রাতের খাবার। বরমশাই নেই, মেয়েটা আর আমার রুটি নিয়ে এত চানা নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো বক এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব